বাদশাহ ইউসুফ জুলনওয়াজ সে নিজেকে খোদা দাবি করে, আর তার খোদাই দাবির সবচাইতে বড় বাধা হয়ে গেছে এই যুবক। সে চিন্তা করতেছে যদি কোনো মতে একে দুনিয়া থেকে বিদায় করাইয়া দিতে পারি তাইলে রাস্তা ক্লিয়ার, তাহলে আমার খোদাই প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ আমারই খোদা বলবে। নাউজুবিল্লাহ। সর্বশেষ ওই বালকটা বাদশাকে বলতেছে যে আপনি আপনার পদ্ধতিতে আমাকে মারতে পারবেন না, আমি আপনাকে আমাকে মারার পদ্ধতি শিখাইয়া দেই, যদি সেইটা অবলম্বন করেন তাইলে আমারে মারতে পারবেন। কি করতে হবে? আপনি সারা দেশের মানুষকে একত্রিত করবেন, জড়ো করবেন। নির্ধারিত জায়গায় জড়ো করার পর সকলে যখন উপস্থিত হবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আমার দিকে যদি তীর নিক্ষেপ করা হয়, ওই তীরের আঘাতে আমি মারা যাব। বাদশাহ চিন্তা করতেছে আমার উদ্দেশ্য হলো ওকে মেরে ফেলা, ও মরলে সব ক্লিয়ার, কিন্তু মরলে কি হতে পারে না হতে পারে সেটা সে চিন্তা ফিকির করে নাই। সে চিন্তা করছে ওকে আমার মেরে ফেলতে হবে। বাদশাহ এলান করে দিছে, সারা দেশের সব মানুষ একত্রিত হয়ে গেছে, সব জড়ো হয়ে গেছে। এমনিই তো জানে যে বাদশার সাথে এরকম এক লড়াই চলতেছে, তার সবাই হাজির। দুধের শিশুকে নিয়ে মাও চলে আসছে। এইবার সবাই যখন উপস্থিত, ওই জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে বালকের দিকে তীর মারছে, মানে বলতেছে আল্লাহর নামে তীর মারতেছি। কে? এই বালকের রব আল্লাহর নামে ওর দিকে তীর মারতেছে। এই কথা বইলা যখন তীর মারছে, তীর গায়ে লাগছে, যুবকটা বালকটা পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্যটা দেখবার পরে উপস্থিত সবাই সমস্বরে বলতেছে, প্রত্যেকে নিজে নিজে বলতেছে আমানতু বিরব্বিল গোলাম, আমিও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। লক্ষ লক্ষ মানুষ ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। এখন বুঝে থাকলে বলেন তো, বালক তো মারা গেছে কিন্তু সে কি হেরে গেছে? সেজন্য মরেও জয়ী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামা ইকরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুরুতে দু একটা কথা না বললেই নয়। আসলে এক নাম্বার হলো আমন্ত্রিত উলামা ইকরামের মধ্যে মুরব্বী যারা আছেন, যারা আমাদের মাথার তাজ, তাদের কথা ভিন্ন। ওনাদের মর্যাদা, ওনাদের সম্মান এক জায়গায় অন্যরকম, কিন্তু সাধারণ উলামা ইকরাম যারা আছেন এদের ক্ষেত্রে স্তর বিন্যাস না করলেই জিনিসটা সুন্দর হয়। যেমন প্রধান বক্তা, এরপরে বিশেষ বক্তা, এগুলো তো মোটামুটি একটা সুন্দর, তাই না? কিছু কিছু অঞ্চলে আছে 1 নম্বর বক্তা, 2 নম্বর বক্তা, 3 নম্বর বক্তা, 4 নম্বর বক্তা। এখন একজন বক্তব্য দিবে, বলে একটু আগে বক্তব্য শেষ করলেন আজকের মাহফিলের 2 নম্বর বক্তা। এখন 2 নম্বর শব্দটা কেমন লাগে বলেন তো? অনেক সময় শব্দ ব্যবহারের কারণে অনেক সময় ওই শব্দটা বকা হয়ে যায়। ব্যবহারের কারণে অনেক ওজনদার শব্দের ওজন নষ্ট হয়ে যায়। দেখা যাবে কি আমাদের মতো পাতি লোকজন নামের আগে আল্লামা দিয়ে রাখছে। যারা আমাদের মাথার তাজ, তাদের বিষয়টা ভিন্ন, কারণ তারা তো আল্লামাদের ওস্তাদ, তাই না? তাদের বিষয় ভিন্ন। এই জায়গা দিয়ে রাখছে আল্লামা। এই শব্দটার যখন অহরহ ব্যবহার হবে, এক সময় শব্দের ওজন আর ঠিক থাকবে না। এই যে আপনারা নাম দিচ্ছেন, আমার নামটা মোটা করে উপরে দিচ্ছেন, মনে হয় আমি একটু মোটা সোটা অন্যদের চাইতে বেশি, এই জন্য এই কাজটা না কইরা মুরব্বী যে তার নাম আগে দিলে ভালো দেখা যায়। আপনারা তো দিচ্ছেন ঢাকার থেকে আসতেছে, আমি দেখতেছি আর আমার লজ্জা লাগতেছে।
ইসমাইল খান সাহেব, সারা বাংলাদেশে ওনাদের ছাত্ররা আছে। দেখা যাবে যে অনেক আমাদের উস্তাদ অনেক আছে, ওনার ছাত্র, সেই হিসাবে আমার দাদা উস্তাদ হয়ে যাবে, কিন্তু নামটা নিচে, এটা ঠিক না। আবার অনেকে মনে করে যে আমাদের কাছের মানুষ, দূরের মানুষের নাম ঠিক করে দিলাম, কাছের মানুষ তো আছে। আপনারা আমার দাওয়াত দিচ্ছেন, একদিন আইছি, কিন্তু বিপদে পড়লে উনি আপনাদের কাছে আগে আসবে। এজন্য এই বিষয়গুলো ঠিক রাখা, এরপরে ওলামায়ে কেরাম যাদের দাওয়াত দিলেন, মুরব্বী যারা আছে ঠিক আছে, প্রধান অতিথি ঠিক আছে, প্রধান মুফাসসির ঠিক আছে, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এর মধ্যে যিনি মুরব্বী তার নামটা উপরে দিয়ে ওইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে সাজায়া বয়ানের সময় লেখা দিতে পারেন, ইনি এই সময় করবে, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। বাহির থেকে মেহমানরা আইসা এটা দেখে লজ্জা পাবে না। আশা করি আমাদেরকে আর আপনারা লজ্জা দিবেন না। তার একটা খুশির সংবাদ বলি। আজকে যদিও এখানে ওনার নাম নাই, বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত আসবেন, এটা আপনাদের জন্য একটা ভালো সুখবর। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না, ইনশাআল্লাহ যথাসময় হযরত আসবেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাবেন। আমি আপনাদের খেদমতে কিছু কথা পেশ করবার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা হলো ঢালাওভাবে একটা কথা, কিন্তু বাস্তবতা হলো সব ধরনের শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। মানুষ তো কিছু শিক্ষা অর্জন করে, যেমন চুরি, কিন্তু এটা একটা বিদ্যা। চুরি করে যারা, পকেট মারে যারা, পকেট কাটে যারা, এটা একদিনে আইসাই হুট করেই কাজটা করে না, এটা বহুত মেহনত করে শিখে। এখন বলেন, চুরি করতেও শিক্ষা লাগে, তাহলে কি এই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা যায়? কেউ যদি নিয়ত করে আমি বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ হব, দুর্নীতিবাজ হইতে হইলে তাকে দুইটা বিষয়ের একটা বিষয় হতেই হবে। হয়তো দেশের কোনো বড় পদ, এমপি টেমপি মন্ত্রী হইতে হবে, আর না হলে জাগতিক লাইনে শিক্ষিত হয়ে সরকারি চাকরিজীবী হইতে হবে। এখন বলেন, কেউ যদি শিক্ষা অর্জন করে এই দুর্নীতি করে, তার শিক্ষাকে কি জাতির মেরুদণ্ড বলা যায়? তাহলে যেই শিক্ষা অর্জন করলে দুর্নীতিবাজ হয়, যেই শিক্ষা অর্জন করলে চারিত্রিক অবক্ষয় হয়, যেই শিক্ষা অর্জন করলে দিন ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের শিক্ষা কশ্চিন কালেও জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হবে যেই শিক্ষা হবে আল্লাহ তাআলার জন্য। সাথে সাথে এক ধরনের শিক্ষা আছে যেটা জাগতিক শিক্ষা, তবে এই শিক্ষার দ্বারা জাতি, ইসলাম, মানুষের কল্যাণ হতে পারে। যেহেতু সম্প্রতিকালের শিক্ষা ব্যবস্থা ও দিন শিক্ষা নিয়ে আমার কিছু কথা বলার কথা, এজন্য সব কথা তো আর টাইনা সুর দিয়া বলা যায় না। যেই ওষুধটা উপকারী ওষুধ, এখন ওইটা একটু তিতা হইতে পারে, কথা শুনতে ভালো না লাগলেও বিষয়টা যখন উপকারী। আমরা মাঝে মধ্যে অনেক তেতো জিনিস খাই, তিতা জিনিস খাই, আমরা জানি যে এটা তিতা, এটা যে তিতা বা মিঠা এই বিবেচনা করে খাই না, বরং ওই তিতা জিনিসটা আমরা আমাদের উপকারের জন্য খাই। এজন্য কিছু কথা আছে, সে কথাগুলো স্বাভাবিকভাবে না বললে মানুষের কাছে কথাগুলো কানে পৌঁছায় না। এটা আমার একটা অভিজ্ঞতা। আমিও তো সুর টুর দিয়ে ওয়াজ করি, সুর দিয়ে ওয়াজ করলে ভালো লাগে, মজা লাগে, কিন্তু এটা বেশি মনে থাকে না।
কিন্তু যদি একটু কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে যে না, কথাটা আমি হৃদয় দিয়ে বলবো, হৃদয় দিয়ে বুঝবো, তাহলে এই কথাটা মনে থাকে এবং এই কথার দ্বারা নিজেও উপকৃত হওয়া যায়, অন্যকেও আশা করা যায় কিছু উপকার করা যায়। তা আসেন আমরা আমাদের মূল কথার দিকে যাই। সাধারণত আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। প্রথম যদি ধরেন, একটা হলো সরকারি, একটা হলো বেসরকারি। সরকারি শিক্ষা ব্যবস্থায় স্কুল আছে, আলিয়া আছে। আর বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যেটা প্রসিদ্ধ সেটা আমাদের কওমি মাদ্রাসা। এই ধারাবাহিকতায় আলিয়া মাদ্রাসা হোক আর স্কুল হোক, এই দুইটা শিক্ষাকেই মোটামুটি জাগতিক শিক্ষা বলা চলে। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের শুনাই। আমি যখন হিফজ শেষ করে, সম্ভবত মিজান অথবা নাহবেমির শেষ করে আলিয়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি। কারণ আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা মোটামুটি ওই লাইনে। তা আমি ভর্তি হয়েছি। আমি প্রথম দিন গেছি ওইখানে, যিনি অঙ্ক অথবা ইংরেজি নিতেন, ক্লাসের প্রথম দিন উনি সবাইরে জিজ্ঞাসা করতেছে, ছেলেদের মধ্যে আর কি, যে তোমরা কে কি হইতে আসছো? সবাই এক কথা বলছে, আমি এইটা হব সেইটা হব। তা আমি আবার বলছি আমি একজন হক্কানি আলেম হব। তো ওনার কথাটা আমার খুব ভালো লাগছে। বলছে তুমি যদি হক্কানি আলেম হইতে চাও তাইলে তোমার এই জায়গা না, তুমি যেখান থেকে আসছো সেই জায়গায় ফিরে যাও। একজন শিক্ষক আলিয়া মাদ্রাসার ইংরেজি অথবা অঙ্ক শিক্ষক হবেন, উনি বলতেছেন যে তুমি যদি আসলে হক্কানি আলেম হইতে চাও তাইলে এই জায়গা তোমার না, তুমি চলে যাও। আর যদি জাগতিক কোনো কিছু হওয়ার ইচ্ছা থাকে তুমি তাহলে এখানে থাকতে পারো। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা শিক্ষা ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষাকে জেনারেল শিক্ষাই ধরেন। জেনারেল শিক্ষার দুইটা ভাগ, একটা হলো উপকারী জাগতিক শিক্ষা, আর একটা হলো অনুপকারী জাগতিক শিক্ষা। আপনাদেরকে প্রথমেই আমি জিজ্ঞাসা করি, বলেন তো, শিক্ষা যদি জাতির মেরুদণ্ডই হয়, কেউ যদি অনুপকারী শিক্ষা অর্জন করে, এই অনুপকারী শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে? পারে না। বরং কিছু কিছু ক্ষেত্রে এই অনুপকারী শিক্ষাগুলো জাতি ধ্বংসের কারণ হতে পারে। এই শিক্ষাগুলো মানুষের ঈমান ধ্বংসের কারণ হতে পারে। অনুপকারী শিক্ষা মানুষের ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে, যার বাস্তব প্রমাণ সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি। একটা সময় প্রাইমারি স্কুলে আমরাও পড়ছি। তখন স্কুলে পড়ে মোটামুটি ভদ্রতা, আদব, লেহাজ এগুলো আমরা শিখছি। এখনো আমরা অনেক অমুসলিম শিক্ষকের কাছে পড়ছি। আমরা এখনো যদি তাদের সাথে দেখা হয়, সে শিক্ষক হিসাবে যতটুকু শ্রদ্ধা আমার কাছে প্রাপ্য ততটুকু তাকে করার চেষ্টা করি। আর যদি মুসলিম হয় তাহলে চেষ্টা করি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান তাকে করার জন্য শিক্ষক হিসাবে। আজকে থেকে 20-25 বছর আগে এ বিষয়ে কেউ কল্পনা করে নাই, চিন্তা করে নাই 30 বছর আগে যে শিক্ষক ছাত্রের হাতে অপদস্থ হবে, মায়ের খাবে, শিক্ষককে ছাত্র পেটাবে। এটা 20-25 বছর আগে ভার্সিটি লেভেলেরও কেউ চিন্তা করতে পারে না। কিন্তু এখনের অবস্থা কি? মাঝে মধ্যে এমনও শুনি প্রাইমারি স্কুলের ছাত্র এরাও নাকি শিক্ষকরে পিটায়। তাহলে কি শিক্ষা অর্জন করা হইল যে যার দ্বারা একটা ছাত্র ন্যূনতম আদব অর্জন করতে পারতেছে না? এই অনুপকারী শিক্ষাগুলোর অবস্থা হলো এরকম। শুধু অনুপকারী না, ঈমান বিধ্বংসী শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হইতেছে। এবং ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার, অসভ্যতা, সেকুলারিজম সহ এমন কিছু বিষয় আমাদের আগামী প্রজন্মের সামনে নরমাল করার প্রচেষ্টা চলতেছে যে এটা একজন সচেতন অভিভাবক চিন্তা করলে তার রাতের ঘুম হারাম হয়ে যায়। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়
ওই জাতির প্রথমত দুইটা জিনিসকে নষ্ট করে দিতে হয়। একটা জাতিকে যদি আপনি ধ্বংস করে দিতে চান, আপনারা যদি বুঝেন যে ধ্বংস মানে হইল একেবারে বোম টোম মাইরা লাশ বানায় ফেলবে সব, তা না। অনেক সময় মানুষ জীবিত থেকেও মরা লাশ, আর অনেক সময় মানুষ মরেও জয়ী। মরে জয়ী হয় কেমনে? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের মধ্যে একটা ঘটনা আছে, কুতিলা আসহাবুল উখদুদ, আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা। আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা আমাদের সবার জানা আছে হয়তো। বাদশাহ তাকে বারবার হত্যা করার চেষ্টা করছে, মূল কথাটুকু শুধু আমি বলতে যাচ্ছি। বাদশাহ তাকে বারবার হত্যা করার চেষ্টা করছে, প্রত্যেকবার সে ব্যর্থ হয়েছে। এই যুবককে, এই বালককে আল্লাহ তাআলা হেফাজত করছে। বাদশাহ পাহাড় থেকে ফালায়া, সমুদ্রের মধ্যে ফালায়া, কোন জায়গায় এই বালককে হত্যা করতে পারে নাই। বালকের সাথে তার এক লড়াই চলতেছে। বাদশাহ ইউসুফ জুলনওয়াজ সে নিজেকে খোদা দাবি করে, আর তার খোদাই দাবির সবচাইতে বড় বাধা হয়ে গেছে এই যুবক। সে চিন্তা করতেছে যদি কোনো মতে একে দুনিয়া থেকে বিদায় করায়া দিতে পারি তাইলে রাস্তা ক্লিয়ার, তাহলে আমার খোদাই প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ আমারই খোদা বলবে। নাউজুবিল্লাহ। সর্বশেষ ওই বালকটা বাদশাকে বলতেছে যে আপনি আপনার পদ্ধতিতে আমাকে মারতে পারবেন না, আমি আপনাকে আমাকে মারার পদ্ধতি শিখায় দেই, যদি সেইটা অবলম্বন করেন তাইলে আমারে মারতে পারবেন। কি করতে হবে? আপনি সারা দেশের মানুষকে একত্রিত করবেন, জড়ো করবেন। নির্ধারিত জায়গায় জড়ো করার পর সকলে যখন উপস্থিত হবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আমার দিকে যদি তীর নিক্ষেপ করা হয়, ওই তীরের আঘাতে আমি মারা যাব। বাদশা চিন্তা করতেছে আমার উদ্দেশ্য হলো ওকে মেরে ফেলা, ও মরলে সব ক্লিয়ার, কিন্তু মরলে কি হতে পারে না হতে পারে সেটা সে চিন্তা ফিকির করে নাই। সে চিন্তা করছে ওকে আমার মেরে ফেলতে হবে। বাদশা এলান করে দিছে, সারা দেশের সব মানুষ একত্রিত হয়ে গেছে, সব জড়ো হয়ে গেছে। এমনিই তো জানে যে বাদশার সাথে এরকম এক লড়াই চলতেছে, তার সবাই হাজির। দুধের শিশুকে নিয়ে মাও চলে আসছে। এইবার সবাই যখন উপস্থিত, ওই জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে বালকের দিকে তীর মারছে, মানে বলতেছে আল্লাহর নামে তীর মারতেছি। কে? এই বালকের রব আল্লাহর নামে ওর দিকে তীর মারতেছে। এই কথা বইলা যখন তীর মারছে, তীর গায়ে লাগছে, যুবকটা বালকটা পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্যটা দেখবার পরে উপস্থিত সবাই সমস্বরে বলতেছে, প্রত্যেকে নিজে নিজে বলতেছে আমানতু বিরব্বিল গোলাম, আমিও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। লক্ষ লক্ষ মানুষ ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। এখন বুঝে থাকলে বলেন তো, বালক তো মারা গেছে, কিন্তু সে কি হেরে গেছে? সেজন্য মরেও জয়ী হওয়া যায়, আবার বেঁচে থেকেও ওই সংখ্যাকে ইহুদি নাসারারা গোনায় ধরে না। যে কথার থেকে গেলাম, একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে দুইটা জিনিস ধ্বংস করতে হয় তাদের। একটা হলো ওই জাতির সভ্যতা, কৃষ্টি কালচার, সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হয়। দুই নাম্বার, ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। বলেন তো, মুসলিম হিসাবে আমাদের সভ্যতা সংস্কৃতি আছে না নাই? কোন এলাকায় যদি আমরা বসবাস করি, ওই এলাকার যদি কোনো সভ্যতা সংস্কৃতি থাকে আমরা মেনে নিব, তবে কখন? ইসলামের সাথে সংঘর্ষ না হবে যখন। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, এদেশের কিছু সেকুলার আছে, ওরা নিজেদের পরিচয়ের ক্ষেত্রে প্রথমে বলে আমি হলাম বাঙালি বাংলাদেশি মুসলমান, বাঙালি বাংলাদেশি মুসলমান। বাক্যের মধ্যে শব্দ আগে পরে যে আনছে, এর মধ্যেও কিন্তু রহস্য আছে। সে মোটামুটি বলতে চায় যে আমি বাঙালি যেহেতু আগে, সব বাঙালিয়ানা সংস্কৃতি আমি মাইনা চলবো, এরপরে বাংলাদেশিটা মানব।
বাংলাদেশি সংস্কৃতি মানতে গিয়ে যদি বাঙালি কোনো সংস্কৃতির সাথে দ্বন্দ্ব লাগে, আমি বাঙালিটাকে গ্রহণ করব, বাংলাদেশিটা বাদ দিব। এরপরে আসবে ইসলাম। তার মানে ইসলামের ওই সমস্ত বিষয় আমরা মাইনা নিব যেগুলো বাংলাদেশি কালচার আর বাঙালি কালচারের সাথে সংঘর্ষ হবে না। এখন আমাকে বলেন, বাঙালি কি শুধু বাংলাদেশে না অন্য দেশেও আছে? অন্য দেশেও আছে। কলিকাতায় বাঙালি আছে, আসামেও মনে হয় আছে। এখন হিন্দুরাও বাঙালি আছে, মুসলিমেরাও বাঙালি আছে। আপনি যদি বাঙালি পরিচয় দিয়ে সব সভ্যতা সংস্কৃতিকে মেনে নেন, দেখা যাবে এটা মানার কারণে অনেক বিষয় মানবেন যার কারণে ঈমানই থাকবে না। ঠিক কিনা বলেন? এরকম অনেক বিষয় আছে না? ওরা মোটামুটি বলতে চায় যে ইসলাম মানবো তখন বাংলাদেশি আর বাঙালি সভ্যতা সংস্কৃতির সাথে সংঘর্ষ না হবে যখন। এখন আপনি পহেলা নববর্ষ পালন করেন, বাঙালি সংস্কৃতি, বলেন তো এটা যে পদ্ধতিতে পালন করা হচ্ছে ইসলামের সাথে সংঘর্ষ আছে না নাই? এই জন্য যখন আমরা ওই পদ্ধতির বিরোধিতা করি, তখন ওই নাস্তিক সেকুলাররা আমাদেরকে দেশদ্রোহী বলে, জঙ্গি বলে গালি দেয়। এই ধরনের অনেক অনুষ্ঠান আছে যেগুলো বাঙালিরা পালন করে, বাংলাদেশি পালন করে, ইসলামের সাথে সাংঘর্ষিক। যে কথার থেকে গেলাম আর কি, এই যে আগে বাঙালি, এরপরে বাংলাদেশি, এরপরে মুসলিম বলার দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম বাঙালিয়ানা বাংলাদেশি সভ্যতা সংস্কৃতি ঠিক রাখার পরে ইসলাম মানো। আর এরকমটা যদি কেউ করে, বলেন তো ঈমান থাকবে নাকি? থাকবে না। উদাহরণ দিতে গেলে অনেক লম্বা সময় যাবে। তবে পরিচয়ের ক্ষেত্রে আমরা কি বলি? আমরা বলি আমরা হলাম মুসলিম বাংলাদেশি বাঙালি। আমার মুসলমানিত্ব ঠিক থাকতে হবে, এরপরে বাঙালি সংস্কৃতি আমি মেনে নিব। যদি বাঙালি কোন সংস্কৃতি আমার ইসলামের সাথে সংঘর্ষ হয়, ওটাকে আমরা বাদ দিয়ে দিব। বাঙালি সংস্কৃতিও মাইনা নিব, তবে কখন? ইসলামের সাথে সংঘর্ষ না হবে যখন। যদি বাঙালি সংস্কৃতি মানতে গিয়ে ইসলামের সাথে কোনো সংঘর্ষ লেগে যায়, নিঃসন্দেহে ওটাকে লাথি মেরে ফেলে আমি আমার ইসলামকেই গ্রহণ করব। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা কি চায়? ওরা চায় 3 নম্বরে ইসলাম থাকবে, আগে অন্যগুলা থাকবে। আর আফসোসের ব্যাপার, শুধু বাঙালি সভ্যতা সংস্কৃতি ঢুকায়া দিছে তা না, আমাদের মধ্যে ইউরোপিয়ান কালচারকেও ওরা ঢুকায়া দিতে সফল হয়েছে। যার কারণে আমরা নামে মুসলমান আছি, কিন্তু বাস্তবে মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। এই দৃষ্টিকোণ থেকে যদি ওই পরিস্থিতি আমাদের মধ্যে চলে আসে, তাইলে মনে করেন আমরা মরা। এ বাইচে থাইকা কোনো লাভ নাই। 200 কোটি সংখ্যা, 200 কোটি মুসলমান, ওই 1 কোটি ইহুদি গোনায়ও ধরে না। এইরকম 200 কোটি না, আরো যদি 500 কোটিও হয়, যেই জাতি তাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি থেকে বের হয়ে গেছে, অন্যদের কালচারকে গ্রহণ করেছে, বহন করেছে, মেনে চলতেছে, ওই রকম মুসলমান যদি 200 কোটি না, গোটা দুনিয়ায় 500 কোটিও হয়, ওই 100 কোটি ইহুদি গোনায় ধরবে না, কারণ আমরা জিন্দা লাশ হয়ে গেছি। দ্বিতীয় যেই জিনিসটা লাগবে, একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। মূলত আমরা কিন্তু মুসলিম জাতি, আমাদের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামের আলোকে। যখনই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাহির করতে সফল হবে, বুঝবেন আমাদের ধ্বংস পতন এটা ত্বরান্বিত হচ্ছে। এখন আফসোসের ব্যাপার, এদেশে 92% মুসলমানের সর্বোচ্চ 5% এরা হয়তো মাদ্রাসায় পড়ে, বাকি 85%-র উপরে পড়ে গতানুগতিক যেই সিলেবাস, স্কুলের সিলেবাস অথবা আলিয়া মাদ্রাসার সিলেবাস। এখন যদি এই জেনারেল শিক্ষা থেকে ইসলামকে দূর করা যায়, তাহলে এদেশের 85% মুসলমানের মধ্য থেকে দিন উঠে যাবে। এজন্যই প্রতি বছর দেখেন না, নতুন বই যখন দেয় তখনই উল্টাপাল্টা বাধায় দেয়। এটা যে ভুলে হয় বা অনিচ্ছায় হয় তা না, এটা মোটামুটি ইচ্ছায় হয়।
এখন ইচ্ছা করে এটা কেন করে? করারও একটা কারণ আছে। একটা সময় গ্রাম অঞ্চলে চুরি হইতো, চুরি, চোর যারা চুরি করে এদের কাছ থেকে শোনা আর কি। একটা বাড়িতে সে যে চুরি করতে পারবে এটা কেমনে বুঝে? চোর প্রথম ওই বাড়িতে গভীর রাত্রে যায়, মধ্যরাতের পরে যখন মানুষের গভীর ঘুম হয়। আর চিকিৎসা বিজ্ঞান বলে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত ডিপ স্লিপ, গভীর ঘুম হয় তখন 2টা 3টা পর্যন্ত। এই সময় চোর সুন্দর মতো যেই বাড়িতে চুরি করবে ওই বাড়িতে যায়। চোর তার চুরির কাজ সারতে যেই আওয়াজ হবে এর একটা মাত্রা আছে, সে ওই সমপরিমাণ মাত্রা অথবা তার চাইতে একটু বেশি জোরে বাড়িতে আওয়াজ দেয়। দরজায় দেয়, বেড়ায় দেয়, টিনের চালা থাকলে তার উপরে দেয়। গভীর রাত্রে যদি এই রকম অনাকাঙ্ক্ষিত কোনো আওয়াজ হয় আর যদি ওই ঘরের কোনো লোক সজাগ থাকে, কমপক্ষে তো বলবে এই কে রে। চোর যদি এই আওয়াজ আসে তাহলে বুঝবে এই বাড়িতে আজকে আর আমল করা যাবে না, এটা ভবিষ্যতের জন্য থাক। আর যদি ওই পরিমাণ আওয়াজের পরে কোনো আওয়াজ ঘর থেকে আসে না, ও মনে মনে চিন্তা করবে যাক তাহলে আজকে আমার এই বাড়িতে আমলটা করা যাবে। কারণ ও জানে আমি যেই আওয়াজটা করেছি আমার চুরির কাজ সারতে এর চাইতে বেশি আওয়াজ হবে না। এই ঈমান চোরেরা, এরা তো ঘর চুরি করে, ওরা হলো ঈমান চোর। আমাদের আফসোস, আমাদের মুসলমান সন্তানদের পাঠ্যপুস্তক প্রণয়নের জায়গায় প্রকৃত মুসলমান নাই। যেগুলা আছে এগুলা হলো সব সেকুলার অথবা ইসলাম বিদ্বেষী অথবা মুনাফিক, মুনাফিকদের দালাল। এটাই বাস্তব কথা। এই শিক্ষা ব্যবস্থায় যখন ওরা তো ঈমান চোর, ওরা আমাদের ঈমান পরীক্ষা করবে কেমনে? যে চুরি করার সময় হয়েছে কি হয় নাই কেমনে বুঝবে? এই জন্য যেহেতু জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, এটা অন্যতম একটা বিষয়। এই জন্য পাঠ্যপুস্তকের মধ্যে দেখেন 3য় শ্রেণীর ধর্ম বই, বইটার নাম ইসলাম ও নৈতিক শিক্ষা। এটাই তো নাম নাকি? ইসলাম ও নৈতিক শিক্ষা। এই বইয়ের কাভার পেজ, পেছনের কাভার পেজের ভেতরে, ভেতরের সাইডে একটা দুর্গার মূর্তি দিয়ে দিছে। ভুল হইলে একটা দুইটা হইতে পারে, এদেশে লক্ষ লক্ষ বইতে এই বিষয়টা আসছে, বরং সব বইতেই বলা চলে। দিয়ে দিল। এটা দেখে সরল মনা মুসলমান যে নামাজ পড়ে না ও এটা সহ্য করবে না। যখন গুঞ্জর প্রতিবাদের আভাস পাইছে যে এটার তো জোরালো প্রতিবাদ হবে, পরের দিন থেকে উঠায় নিয়ে গেছে। রাষ্ট্রের ক্ষতি হয়েছে, টাকা পয়সার ক্ষতি হয়েছে, কিন্তু ওরা মোটামুটি বুঝতে পারছে এখনো এরা ইমানদার আছে। যদি একটু আমরা যদি ভুল বলে মেনে চুপ থাকতাম তাহলে দেখতেন ওইটা কাভার পেজে না, এক সময় মূল বইয়ের যে কোনো একটা পাঠ্যসূচি অথবা যে কোনো একটা অধ্যায়ে ওই বিষয়টাকে ইনক্লুড করে দেওয়া হতো। আমরা একটু আওয়াজ করছি, কিছু হচ্ছে। এরপরে আসেন, একটা বই যখন দেওয়া হয় ওই বইটার মধ্যেই যে শুধু শিক্ষণীয় বিষয় থাকে তা না, ওই বইয়ের প্রত্যেকটা পেজে ছবির মধ্যেও শিক্ষণীয় বিষয় থাকে। ওই ছবিও ওই ক্লাসের ছাত্রকে একটা মেসেজ দিবে, একটা শিক্ষা তার মাথার মধ্যে ঢুকায় দিবে। এখন বইয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা যখন প্রাইমারিতে পড়ছি তখন বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা, আর কিছু ছিল না। আগেই আমি বলি শিক্ষা ব্যবস্থাকে কিন্তু সেকুলার শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা চলতেছে। এবার আসেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, বুঝে থাকলে জবাব দিয়ে একটু বলেন তো, ইসলামের মধ্যে পরিপূর্ণ নীতি নৈতিকতা আছে না নাই? ইসলামের মধ্যে নীতি নৈতিকতা পূর্ণাঙ্গ রূপে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি ইসলামের মধ্যেই পরিপূর্ণ রূপে নীতি নৈতিকতা থাকে তাহলে ইসলাম ও নৈতিক শিক্ষাকে আলাদাভাবে উল্লেখ করার কারণ কি? এদিকে কি মেসেজ? এই জায়গায় মেসেজ দেওয়া হচ্ছে, শোনো,
ইসলাম শিখে নৈতিকতা অর্জন করা যায় না, এটা আলাদাভাবে অর্জন করতে হয়। একটা সময় শুধু ইসলাম শিক্ষা ছিল, এখন দিছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনি যদি একটা জিনিসকে বাদ দিয়ে দিতে চান, ওই জায়গায় আপনাকে আরেকটা শব্দ আনতে হবে। মূল মিশন বলতেছি আমি, ওই জায়গায় আপনাকে আরেকটা বিকল্প দিতে হবে। মুসলমান আমরা যদি চুপ থাকি, লিখে রাখতে পারেন, আজ থেকে হয়তো 20 বছর পরে তা নাও লাগতে পারে, ইসলাম শব্দটা বাদ দিয়ে শুধু নৈতিক শিক্ষা হবে। তখন ওইখানে শুধু ইসলামের কথা থাকবে না, অন্যান্য ধর্মের নৈতিক শিক্ষাগুলো ঢুকিয়ে এই পুস্তকটাকে সেকুলার পুস্তকে পরিণত করা হবে। এটা আমাদের বুঝে আসবে কিনা জানি না। শব্দ বাড়াইছে মনে হয় ভালো করছে, তা না, শব্দ বাড়াইছে কেন? আর একটাকে ফালাই দেওয়ার জন্য, এটাই তো আমরা বুঝি না। যাক, এটা গেল। এরপরে আফসোস লাগে বিষয় হলো, এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল। অভিভাবকদের সচেতন সতর্কতা বেশি জরুরি ছিল। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা এটা খুব কম। ওনারাও চিন্তা করে এইগুলা কইয়া বিপদে পড়ে লাভ আছে, হুজুররা কোক, জেলখানায় গেলে ওনারা যাবে, আমরা বাড়ি বসে বসে ওনাগুলো গিয়ে দোয়া করবো। সবাই যদি জেলে যায়, বাইরে থেকে দোয়া করবে কারা? মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার পাঠ্যপুস্তকের পরিস্থিতিও ভালো না। দেখেন, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই। একটা বইয়ের নাম হলো শিল্প ও সংস্কৃতি, দাখিল 6ষ্ঠ শ্রেণী। দাখিল 6ষ্ঠ শ্রেণী, ক্লাস 6-এ যেই ছেলে আর যেই মেয়ে পড়ে, নিঃসন্দেহে তারা বালক বালিকা, প্রাপ্তবয়স্ক বয়স্কা হয়ে গেছে। আমরা অনেক সময় অনেক অভিভাবক বুঝে না, মনে করে 18 বছরের আগে মনে হয় বালেগ হয় না। অথচ নবী আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সীমা 15 বছর। তা 15 বছর আবার ইংরেজি হিসাবে না, 15 বছর হলো চন্দ্র হিসাবে। এই হিসাবে 14.5 বছর সামথিং, 14.5 বছর ইংরেজি হিসাবে, 14.5 বছরে একটা ছেলে পরিপূর্ণ বালেগ হয়ে যায়। এর আগেও হতে পারে, কিন্তু 14.5 বছর বয়সে সে